নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ 23 তারিখ রবিবার। এখন আমি দেখুন এই যে ব্রেড রুটিগুলো এগুলো গরম করে নিচ্ছি, এই চায়ের সঙ্গে খাওয়া হবে। আর ওখানে আমার ছেলেকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি খাচ্ছে না এখনো পর্যন্ত। ও সকালবেলা ডুবে একটু জল দাও না, জল দাও। আর ও পড়তে বসেছে। আমি এখানে ব্রেড রুটিগুলো গরম করে নিই, চায়ের সঙ্গে খাবো। আবার রান্না বসাতে হবে, অনেক কাজ আছে। আজকে রবিবার যে সারাদিন বাড়িতে থাকবে এরকম করবে। চলো চলো যাও, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে যাও। তো চলুন আমি ব্রেড রুটিগুলো গরম করে নিই। রুটিগুলো গরম হয়ে গেছে। আর আমার ছেলে বলে আমাকে একটা দাও। বন্ধুরা তুমি কি খাবে এগুলো? এগুলো জানেন তো 1 সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল। আর এই রুটিগুলো বেশি দিন রাখা উচিত নয়। দেবো না কি ভাবছি আমার ছেলেকে ব্রেড রুটিগুলো, কারণ অনেক দিন হয়ে গেছে। খাবে তুমি? ঠিক আছে চলো, একটাই দেবো। তো চলুন চটপট খেয়ে নিই, আমাকে রান্না করতে হবে। 9টা বেজে গেছে। দুপুরের রান্না হচ্ছে আলু দিয়ে, আর এই যে সজনে খাড়া দেখেছেন, এই সজনে খাড়া দিয়ে মাছ দিয়ে ঝাল হবে। মাছ দিয়ে ঝাল হবে। মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। আমাদের বাড়ির কাকু আজকে বাড়িতে এসেছে, তাই জন্য কাকু এই মাছগুলো কিনেছে, একদম টাটকা মাছ। খাড়া দিয়ে মাছের ঝোল হবে আর চাটনি হবে। আমার শ্বশুরমশাই আসছে বাড়িতে, তাই জন্য মা বলছে বাবার জন্য রান্নাটা করে নাও, তাই জন্য আবার মাছ ভিজেছি। আর এদিকে আমার মশলা দেখুন, এই যে মশলা বাটতে বসে গেছি। আর বাচ্চাগুলো সব বাইরে খেলতে চলে গেছে, আর আমি এদিকে রান্নাটা করছি। মা ওদেরকে দেখতে গিয়েছে একটু, মাঝে মধ্যে এখানে রান্না হচ্ছে আর ওদেরকে একটু দেখতে যাচ্ছি। এই যে দেখুন গ্যাসেই রান্না হচ্ছে, কারণ কোমরে না আমার প্রচণ্ড একটু শর্টকা লেগে গেছে, তাই জন্য আর বসে বসে রান্না করতে হবে। কি বলুন তো, বাইরেই রান্না করলে এই একটা ঝামেলা, সব কিছু নিয়ে যেতে হবে। এই যে বালতি কড়া এই সব বাইরে নিয়ে যেতে হবে, আবার একটা একটা নিয়ে আসতে হবে। তাই জন্য আজকে আর বাইরে আমি রান্না করছি না, আজকে আমি ভেতরেই রান্নাটা করে নিচ্ছি। আর ছেলে তো আমার দুধ মুড়ি খেয়ে নিয়েছে, আর আমি তো চা বিস্কিট খেয়েছিলাম, চা রুটি খেয়েছিলাম, তার জন্য পেটটা ভার। আর এখন কিছু খাওয়ার কোনো নামই নেই। তো চলুন মশলাটাকে বেটে নিই, তারপরে আমি তরকারিটা তুলবো। আর এখানে তো আদা আজকে একটু রসুন দিয়েছি, জিরে আর পেঁয়াজ, এগুলো আমি একটু বেটে নিই চটপট। তো দেখুন আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে। আর যাই বলুন বন্ধুরা, এখন সবাই মিক্সচারে মশলা বাটে, তার একটা স্বাদ আলাদা হয়, এবং এই শিলনোড়ার এক মশলা বাটার স্বাদটা একটু আলাদা হয়। তাই না বলুন? আমার তো ভালো লাগে, তাই জন্য আমি শিলনোড়াতেই বাটি। মিক্সচারও আছে, মিক্সচার আগে বাটা হতো, তারপরে আমি এই শিলনোড়াটা কিনেছি। এই দেখুন মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। মশলাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে বন্ধুরা। আর আমাদের বাড়ির বাবা, আমার শ্বশুরমশাই, একটু মশলা এইসব খেতে খুব কম ভালোবাসে। দেখুন একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। একেবারে জল দিয়ে দিই না, নাহলে লঙ্কা গুঁড়িটা নিয়ে যাবে। জল দিয়ে দিই। লঙ্কা গুঁড়ি দেওয়ার পরে জল দিয়ে নাড়লে তার কালারটা কিন্তু আলাদাই আসে। আমি তো এইরকমই রান্না করি, আর আপনারা কে কীরকম রান্না করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই খাড়ার তরকারি এই গরমকালে জানেন তো, এই খাড়া আবার গাছে হয়, প্রচুর হয় গাছে, তখন খেয়ে আর খেতে পারবে না। ভাজা নরমগুলো ঝাল হলেই ভালো লাগে, আর যেগুলো একটু গুঁড়ো হয়ে যায় সেগুলো ভাজা ভালো লাগে। লঙ্কা পেঁয়াজ দিয়ে বেটে ভাজা ভালো লাগে। এরপর আমি একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। তো দেখুন আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটতে থাক, ততক্ষণে আমি বাচ্চাগুলোকে দেখে আসি। তরকারিটা ফুটে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিই। তরকারিটা একটু হতে আমি বাচ্চাগুলোকে দেখে আসি। আর এই যে দেখুন সব এখানে খেলা করছে। এটা কে? এটা কি স্পাইডারম্যান? ও বাবা, মুখটা একটু খোলো। সব এখানে যে খেলতে আসে। চলো আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো, একটু বাড়ি চলো, একটু জল খেয়ে আসবে। চলো
জল খেয়ে একটু আসবে, চলো চলো এসে তারপরে খেলবে, চলো সব এখানে খেলা করবে। দিদি কি জল খাবে? অনেক চলো তুমি চলো একটু জলটা খেয়ে আসো, চলো 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 একটু জল খেয়ে আসবে, চলো। তোমাকে কি গরম লাগে না নাকি? চলো চলো বাড়ি এসো, একটু জল খাবে, চলো এসে আবার খেলতে হবে, পড়ে যাবে এইরকম জানেন তো, এত দুষ্টামি করে। তো আসতে চলো। তো দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখানে আমি যে আলাদা ডিম ভাজাটা ছিল ওটা আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। এবার আমি চাটনি তুলবো। তো দেখুন এখানে আমার চাটনি হয়ে এসেছে, আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দেখুন ভাতটাও আমার ফুটে গেছে, ভাতটা হোক, চাটনিটা হয়ে গেছে, চাটনিটা নামিয়ে দিই। চাটনিটা নামিয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে যে বলছিলাম আমাদের বাড়ির ভাই এই যে মাশরুম চাষ করে বাড়িতে, এইগুলো দেখুন হয়েছে। আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি চাষটা কীরকমভাবে করেছিল। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এইটুকু হয়েছে কাকিমা, সব শুকনো হয়ে গেছে, এইটাই হয়েছে, এটা যে রান্না হবে। চলুন, এই দেখুন দুই তো খেলে খেলে এক্ষুনি এসেছে দুইজনে, তাই তো প্রচন্ড দুষ্টামি করছে। যে বাইরে কোথায়? হ্যাঁ, আর যে এসে ওই টিভি দেখতে লেগে গেছে, সারাক্ষণ শুধু কার্টুন দেখবে। এটা 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 কার্টুন কি হচ্ছে? কার্টুনের নামটা বলো। ভীম হচ্ছে। তো চলুন আমার ভাতও হয়ে এসেছে, ভাতটা গড়িয়ে নিই। তো দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এখানে এই তো গরম গরম ভাত, এখন দেখুন ধোঁয়া উঠছে, গরম গরম ভাত। এখানে আছে একটু চাটনি, আর একটা হয়তো ডিম সেদ্ধ আছে, ডিম ভাজা আছে। আমি তো মাছ খাই না জানেন আপনারা। এখানে তো মাছের ডিম ভাজা আছে, আর এই খাড়া আলু দিয়ে মাছের ঝোল। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘরটার অবস্থা একদম বেজাহাল। রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে ছেলেকে স্নান টান করে দিয়ে খাইয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।